রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো যাই হোক, দেখো আমি সব সকালের কাজ বাজ রান্নাবাড়ি সেরে দেখো আমি চুলে পেঁয়াজের রস দিতে শুরু করেছি। যেন আমার মাথার চুল উঠে উঠে একদম পাতলা হয়ে গেছে। আমার মাথায় এখন যতটা মানে চুল তোমরা দেখছো, এর অর্ধেকেরও অর্ধেক চুল ছিল। তোমরা বিশ্বাস করো, মানে এতটাই চুল উঠে গেছিলো আমার, মানে যখন আমার মানে সিজারের পর থেকে আর কি, মোটামুটি 5 বছর হলো আমার মানে চুল ওঠা কিছুতেই বন্ধ হয় না। তো জানি না তোমাদের কাছে কোনো এর সলিউশন আছে নাকি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আমি না পেঁয়াজের রসটা দিয়ে অনেকটা উপকার পেয়েছি। আমার মাথায় একদমই চুল উঠে সব শেষ হয়ে গেছিলো। তো এখন আমার মাথায় অনেকটা নতুন চুল মানে গজিয়েছে। আর খুব মানে ওঠাটাও আর কি হালকাভাবে এখন বন্ধ হয়েছে। আগে যতটা উঠতো তার থেকে এখন কম আর কি চুল উঠছে। তো দেখো, মেয়েদের হচ্ছে মাথার চুলই হচ্ছে শোভা, তাই না বলো? আর কিছু মুখে গায়ের রং কালো হোক, মানে যেমনই হোক না কেন, ভুরু থাক বা চোখে ছোটো হোক, তাতে কোনো আসে যায় না। কিন্তু মাথার চুল যদি না থাকে, তাহলে দেখবে কিন্তু মেয়েদের কোনো শোভাই নেই, একদমই ভালো লাগে না। তো আমার জানো না, আমার মেয়ে হওয়ার আগে চুল ছিল, মাথায় অনেকটাই চুল ছিল, কিন্তু এখন আর কি করব, এখন হেবে চুল উঠতে উঠতে সব শেষ হয়ে যাচ্ছে। জানি না টাক মাথা যে কবে হয়ে যাব, এটা নিয়ে খুব টেনশন। তো যাই হোক বন্ধুরা, তো আমার পেঁয়াজের রস লাগানো হয়ে গেছে। এবার আমি আমার অ্যাঞ্জেল শোনার জন্য ভাত বসিয়ে দিলাম প্রেশার কুকারে। কারণ ওকেও খেতে দিতে হবে, মোটামুটি 10:30 11টার মধ্যে ওকে খেতে দিতে হয়। এবার প্রেশারে ভাত রানলে তো ঠান্ডা করতেও সময় লাগে। সেই জন্য আমি একটু ভাতটা ওকে বসিয়ে দিলাম, এদিকে আমার চুলটাও শুকিয়ে যাবে এই সব কাজ করতে করতে। তো সকালবেলার একটু বাসনগুলো ছিল, রান্না করে বাসনগুলো বেরিয়েছে। এদিকে আমার মেয়েরা খেয়ে টেয়ে সব আর্ট শিখতে গেল। ওগুলো ভাবলাম এই ফাঁকে এখন সব মাজা ঘষা করে একদম পরিষ্কার হয়ে নেই। এদিকে পাশের বাড়ি এক দিদি হবে, ওদের বাড়িতে কালকে পুজো হয়েছে আর কি। তো আজকে ওদের বাড়িতে মৎস্যমুখী, তো আমাদের আজকে ওদের বাড়িতে কি নিমন্ত্রণ আছে। তো যাই হোক, সকালে বেশি কিছু রান্না করিনি হচ্ছে তোমার হচ্ছে ভাত আর হচ্ছে কালকে ছোলা ভেজানো ছিল, ছোলাগুলো কালকে কিছুই করা হয়নি, তো আজকে ছোলাগুলোর ঘুগনি করা হয়েছে। এদিকে আমার বড় নেই, ভোরবেলা উঠে চলে গেছে মাছ ধরতে সবাই মিলে, বন্ধুগুলো মিলে। তো যেহেতু সারাদিন ও আসবে না, সেই জন্য ছোলার মানে ঘুগনি আর ভাত করেছি। আর দুপুরবেলা তো ওখানেই খাওয়া দাওয়া করব, সেই জন্য আর বেশি কিছু করলাম না। তো এই এখন মাজা ঘষা করে আমাকে ওই দিদির বাড়িতে যেতে হবে, আমাকে আবার রান্নার দায়িত্ব দিয়েছে, তাও তো যেতে দেরি হয়ে যাচ্ছে। তো এগুলো সব কাজ বাজ সেরে তারপরে হচ্ছে স্নান পুজো করে দিদির বাড়িতে যাব, গিয়ে দেখবো কতটা কি হয়েছে, তা বাকি যেটুকু থাকবে সেটুকু গিয়ে করে আসবো। তো আমাদের এখানে না জানো বন্ধুরা, সবাই আমরা একসাথে মিলেমিশে কাজ করি। কারোর বাড়িতে কোনো অনুষ্ঠান লাগলে আমরা সবাই সবার বাড়িতে গিয়ে মানে কাজ করে দিই। তো যার বাড়িতে অনুষ্ঠান হয় তাকে আমরা অতটা কাজ করতে দেই না, সবাই মিলে আমরাই হেল্প করি। আমার বাড়িতে যখন পুজো হয় তখন সবাই আমার বাড়িতে এসে যেন সবাই মিলে আমাকে এতটা হেল্প করে, মানে কি বলবো আর। তো আমাকে যারা হেল্প করে, এবার তাদের বাড়িতে তো আমাকেও যেতে হবে, তাই না বলো? তো তোমাদের পাড়াতে বা তোমাদের যা ওখানটায় তোমরা কি কারোর বাড়িতে পুজো লাগলে গিয়ে কাজ করো? অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবে। আমরা কিন্তু সবাই সবার বাড়িতে গিয়ে হই হুল্লোড় করে আনন্দ মজা করে কাজ বাজ করে খাওয়া দাওয়া করে বেশ অনেক গল্প গুজব হাসি ঠাট্টা আমরা সবাই মিলে করি। তো যাই হোক, এর আগে আমি হচ্ছে বার পুজোর একটা ভিডিও ছেড়েছিলাম, সেখানে হয়তো দেখতে পেয়েছো আমরা সব মেয়ে পাড়ার বউরা কিন্তু একসাথে সব কিছু করি। তো এটা খুব ভালো লাগে, আমার তো খুব মজা লাগে, সবাই মিলে একসাথে কাজ করব, হাসি আর কি গল্প কত রকমের কথা হয়, তাই না বলো বন্ধুরা? এ আনন্দ দেখো, মরে গেলে তো এখনই মানে চলে যাব। হ্যাঁ, আর এই যে সবার সাথে মিলে মিশে আছি, গল্প করছি, বলো এটাই তো থাকবে সবার মনে স্মৃতি হয়ে, তাই না বলো বন্ধুরা? আমি যদি আজকে মরেও যাই, দেখবে আমার এই স্মৃতিগুলো সবাই মনে রাখবে যে না রে, ওই বাড়ির ওই বউটা এসে আমাদের এই কাজটা করে দিয়েছে, ওই কাজটা করে দিয়েছে। বলো, আজকে জুবিন গার্গ দেখো মারা গেছে, কিন্তু সে গানের জন্য আজও সে প্রত্যেকটা মানুষের কাছে জনপ্রিয়। সে তার মানে প্রত্যেকটা মানুষের কাছে সে জীবিত হয়ে আছে, অমর হয়ে আছে। তো ঠিক সেই রকম। তো যাই হোক, আমরা তো আর জুবিন গার্গ হতে পারবো না কখনোই, তো তার তো ভক্ত আমরা।
তো যাই হোক, আর কি বলবো। তো এদিকে দেখো আমি না চটগুলো কালকেই কেচেছি, হ্যাঁ 2 দিন ধরে চটগুলো শুকালাম। এবার কি হয়েছে বলো তো, এবার আমাদের অ্যাঞ্জেল হিসু করেছে, আমার বর গিয়ে কী করেছে হিসুর মধ্যে চটগুলো দিয়ে দিয়েছে। আর এগুলো না ধুয়ে দিলে না গন্ধ দেবে, হিসু মানে পেচ্ছাপের গন্ধ দেবে। তখন ও তো মাছ মাংস ডিম সবই খায়, আর পেচ্ছাপের প্রচণ্ড গন্ধ। এবার না ধুয়ে দিলে চট থেকে মানে গন্ধ বেরোবে, সেই জন্য চটগুলো ধুয়ে দিচ্ছি। এবার না গামলার মধ্যে চটগুলো এইভাবে নিয়ে পা দিয়ে ডাবা দিলে বেশ ভালো নোংরা পরিষ্কার হয়। আমি না এইভাবে কম্বলও কিন্তু ধুই। এবার তোমরা জানি না কী করে ধোও বন্ধুরা, কিন্তু এটা কিন্তু একটা নিনজা টেকনিক। এইভাবে গামলার মধ্যে করে পা দিয়ে খুঁজলেই নোংরাগুলো বেরিয়ে যায়। হাত দিয়ে অত কষ্ট করে ওটাকে চারে উঠাতে কম্বল মানে হাত পুরো ব্যথা ধরে যায়। এইভাবে পা দিয়ে খুঁজলে পরে একদম মানে ভারটাও বেশি পড়ে ওটার উপরে, আর বেশ পরিষ্কারও হয়ে যায়। আমার তো খুব ভালো লাগে, আমি এইভাবেই পুরো মানে কম্বল বলো, তারপরে হচ্ছে ক্যাথা ট্যাথা যেসব মোটা জিনিস হয় আমি এইভাবেই পা দিয়েই কাচি। তো যাই হোক, কালকে কয়েকটা কাপড় ভেজা ছিল, জামা কাপড়গুলো, তো ওগুলো আমি আবার হচ্ছে মেলে দিচ্ছি। আমার এই ভাস্তির জামা প্যান্টগুলো ভিজা ছিল, তো ওগুলোও আমি হচ্ছে মেলে দিলাম। রৌদ্র উঠেছে খুব সুন্দর। এদিকে আমি আবার কাপড়ও ভিজিয়েছি 1 বালতি চটের সাথে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো সব এগুলো ধুয়ে টুয়ে তারপরে স্নান করে ঠাকুর ঘরে আসবো আর কি। ঠাকুর ঘরের পুজো দিয়ে আবার ওই দিদির বাড়িতে যাব, বললামই তো তোমাদেরকে। তো আমাদের বাড়ির জায়গাটা না খুব ছোট, জায়গায় কাপড় টাপড় নাড়া যায় না, খুব অসুবিধা হয়। তো পাশের বাড়িতে আমাদেরকে কিছু যখন বেশি কাপড় হয়ে যায় তখন পাশের বাড়িতে কাপড় নাড়তে হয় আর কি, এত অসুবিধা আর কি। তো যাই হোক দেখো বন্ধুরা, আমি স্নান করে তো আমি ঠাকুর ঘরে এবার চলে এসেছি বন্ধুরা। তো ঠাকুর ঘরের পুজো সারতে হবে, আর জানোই তো ঠাকুর ঘরে দেখবে যখন ঠাকুর ঘরে পুজো করতে আসবে দেখবে মোটামুটি মিনিমাম তো 1 ঘন্টা সময় লাগেই ঠাকুর ঘরে পুজো দিতে, জানো না। আর ঠাকুর ঘরে আসলে না তাড়াহুড়ো করতে ইচ্ছে করে না। রান্নাটা যেমন তাড়াহুড়ো করে আমরা করি, কিন্তু ঠাকুর ঘরে পুজো দেওয়ার সময় না একদমই তাড়াহুড়ো করতে ইচ্ছে করে না, যেন মনে হয় কি ধীরে সুস্থে অনেকক্ষণ ধরে ঠাকুরকে সেবা দেই পুজো দিই এরকম মনে হয়। কিন্তু কি করব, সংসারে অনেক কাজ বাজ থাকে। তো এদিকে দেখো বন্ধুরা, এই 50 টাকাটা আমি কাপড়ের সঙ্গে না ভিজিয়ে দিয়েছিলাম। তো কালকে ওই দিদির বাড়িতে পুজো হয়েছিল, তো আমি 50 টাকাটা আঁচলে গুজে করেছিলাম, বেঁধে রেখেছিলাম। সেই কাপড়টা আজকে আবার ধুয়ে দিলাম। তো একটুও মনে ছিল না আর কি যে ওর মধ্যে 50 টাকা আমি রেখেছি। তো যাই হোক, আমি ঠাকুর ঘরের সব বাসি ফুল উঠিয়ে নিলাম, এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। এদিকে আমার পাশের বাড়ি এক যা এসেছে মার জল নিতে। ওই দিদির বাড়িতে গরু আছে, তো আমরা মার জলগুলো ওই দিদি নিয়ে যায় তাদের গরুর জন্য আর কি। তো দিদি এসে দিদির সাথে গল্প করছি, আর আমি দেখো পুজোর বাসন মাজছি। তো গল্প করতে করতে আমার দেখো পুজোর বাসনগুলো মাজাই হয়ে যাবে। এবার দেখবে মানে আমরা মেয়েদের মধ্যে যখন গল্প শুরু করি দেখবে একদাই গল্প শেষ হতে চায় না, একটার পর একটা এটা ওটা মনে মানে পড়তেই থাকে, আর আমরা গল্প করতেই থাকি। তো যাই হোক, ওই দিদিও বলছে বাড়ি যাবে, এদিকে আমিও গল্প ধরেছি, ওই দিদিও গল্প ধরেছে, দুজন মিলে গল্প করতেছি আর কি। আর কি করব, মানে সুখ দুঃখের গল্প, আমার সংসারে কি হলো সেটার গল্প করছি, ওই দিদির সংসারে কি হয়েছে না হয়েছে, কি রান্না হলো কি করবে এই সমস্ত আর কি দিদিও গল্প করছে। তো এইভাবে তো একে অপরের সাথে বলো আর কি যাবে, এটাই তো সঙ্গে যাবে বলো।
সবার বাড়িতে খাবার আছে না, তাই না বলো? কেউ কি কারোর বাড়িতে খাবারের জন্য যায়? কেউ কখনোই কারোর বাড়িতে খাবারের জন্য যায় না। এই যে দুটো মিষ্টি গল্প, হ্যাঁ, বসতে বলা, এটাই তো মানুষের সবথেকে বড় ধর্ম। অনেকে আছে জানো না, কারোর বাড়িতে গেলে না বসতে তো বলেই না, মানে কথা পর্যন্ত বলতে চায় না, এমন অহংকার দেখায়। তো সেসব বাড়িতে কিন্তু বন্ধুরা কেউই যায় না, একটা পাখি পর্যন্ত কিন্তু যেতে চাইবে না ওসব। আর যারা দেখবে সবাই সবার সাথে মিলেমিশে থাকতে চায়, তাদের বাড়িতে দেখবে একটা কুকুর বিড়াল সবাই তার বাড়িতে যাবে, জানে যে সেই বাড়ির বউটা হচ্ছে কথা বলতে ভালোবাসে, মিশুক, সবার সাথে মেশে। হ্যাঁ, তো পশু পাখিরাও বোঝে কে ভালো আর কে খারাপ। তো যাই হোক, ওই দিদি তো, দিদির সাথে দেখো এখনও দিদি দাঁড়িয়েই আছে। এদিকে আমার বাসন ধোয়া হয়ে গেল। তো আমার মনে হলো দরজার কাছে কে যেন এসে মানে হর্ন দিচ্ছে। তো আমি ভাবলাম যে কে আবার আসলো এখন। তো দরজাটা খুলে দেখি কেউই না, রাস্তা দিয়ে অন্য লোক যাচ্ছিলো, মানে রাস্তা আর আমাদের বাড়ি একদম লাগানো। তো একদম মানে গেটটা খুললেই তোমরা বুঝতে পারবে কেমন কতটা ইয়ে। তো যাই হোক বন্ধুরা, তো তোমাদের সাথে অনেক 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 গল্প করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগটা সবাই দেখো। টাটা।